আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু জিরো টু গুড। আমি মাইনুল আলম। আজকে আমরা দেখবো কিভাবে ফ্লাটার এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, যেখানে একবার সেট আপ করে নিলেই আপনি ইজিলি শুরু করতে পারবেন আপনার ফার্স্ট ফ্লাটার প্রজেক্ট। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ফ্লাটার এসডিকে ইনস্টল থেকে শুরু করে ইমুলেটর সেট আপ আর রিয়েল ডিভাইসে রান করার পর্যন্ত। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। আপনারা আপনাদের ডেস্কটপের যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। ওয়েব ব্রাউজারের সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন ইনস্টল ফ্লাটার। সার্চ দেওয়ার পর আপনারা একটা ইনস্টল ফ্লাটার এই নামে একটা ওয়েবসাইট দেখতে পাবেন। এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এই লিংক ওয়েবসাইটে ঢুকে আমরা উইন্ডোজ আপনাদের ডিভাইস হিসাবে আপনারা সিলেক্ট করে নেবেন। উইন্ডোজের জন্য দেখাচ্ছি উইন্ডোজ, দেন অ্যান্ড্রয়েড। এখন আমাদের ফ্লাটার ইনস্টলের জন্য কিছু রিকোয়ারমেন্ট আমাদের দেওয়া আছে এখানে। সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। আমাদের অপারেটিং সিস্টেমটা মাস্ট বি 64 বিটের হতে হবে, উইন্ডোজ 10 অর 11, মানে উইন্ডোজ 10 এবং 11 আর বিট হতে হবে 64 বিট, এটা মাথায় রাখবেন। এরপর ডেভেলপমেন্ট টুলের মধ্যে আমাদের দুইটা টুল লাগবে, গিট ফর উইন্ডোজ অ্যান্ড অ্যান্ড্রয়েড স্টুডিও। তাহলে আর আমাদের গিটটা এখান থেকে গিয়ে গিটটা ডাউনলোড করে দিব, দেন নেক্সট নেক্সট দিয়ে আমরা ইনস্টল করে নেব। আশা করি সবাই এটা ইনস্টল করতে পারবো। আর গিটটা ঠিকঠাক ভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করব। কমান্ড প্রম্পট ওপেন করব, সিএমডি কমান্ড প্রম্পট, এখানে লিখবো git ড্যাশ ড্যাশ পারসন। তাহলে আমাদের যদি গিটটা ঠিকঠাক ভাবে ইনস্টল হয় তাহলে আমাদের পার্টটা সেট আপ হয়ে যায়। তাহলে এভাবে আমাদের দেখাবে, গিটের ভার্সনটা দেখাই দিবে। এখন আবার চলি, দেন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার সময় আমাদের যদি লেডি বাগ, মানে লেডি বাগের যে ভার্সন গুলো আছে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি আমরা এগুলা লেডি বাগ ভার্সনটা নিয়ে নিই আর আমাদের সামনে অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে, সো আমরা লেডি বাগ ভার্সনটা অ্যাভয়েড করব। তাহলে এটা নেওয়ার পর আপনারা ডাউনলোড করে, এটা একটু অনেক ভারী সফটওয়্যার, একটু টাইম লাগবে, ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। আমি আপনাদের কিভাবে ইমুলেটর ক্রিয়েট করতে হয় এটা দেখাই দিব। দেন আমাদের একটা কোড এডিটর দরকার আছে, কোড এডিটর। তাহলে আমরা কোড এডিটর হিসাবে ভিজুয়াল স্টুডিও কোড নিতে পারি, অ্যান্ড্রয়েড স্টুডিও নিতে পারি। আমি পার্সোনালি ভাবে রিকমেন্ডেশন করি ভিজুয়াল স্টুডিও কোড বা বিএস কোড। তাহলে এখান থেকে আপনারা বিএস কোডটাও ডাউনলোড করে দিবেন। বিএস কোডটা ডাউনলোড করে নেওয়ার পর বিএস কোডটা ওপেন করে নেবেন। বিএস কোডটা ওপেন করে আমাদের কিছু এক্সটেনশনের দরকার। আমরা যেহেতু ফ্লাটার করব, ফ্লাটার হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস, তাহলে আমাদের সেই জন্য এই বাম পাশে আসবেন, বিএস কোডের বাম পাশে আমরা এক্সটেনশন নামে একটা আইকন দেখতে পাবো। এই এক্সটেনশন নামে আইকনে ক্লিক করবেন। তাহলে এখানে ক্লিক করার পর আমরা ডার্ট লিখবো। ডার্ট লেখার পর ডার্ট এই এক্সটেনশনটা ইনস্টল করে দিবেন। দেন ফ্লাটার নামে একটা এক্সটেনশন দেখতে পাবেন, এটা ইনস্টল করে দিবেন। আমাদের একটা ফ্লাটার উইজেট স্নিপেট বা অসাম ফ্লাটার উইজেট স্নিপেট, এখান থেকে আমরা যে কোনো একটা নিলেই হবে। আপনার যদি দরকার দুইটাই নিতে পারেন। যাই হোক, এটাও ইনস্টল করে দিবেন। এটা ইনস্টল করে নিয়ে এটা ক্লোজ করে দিতে পারবেন। দেন আমরা আবার ব্যাক যাই ফ্লাটার ওয়েবসাইটে। এখান থেকে এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে ফ্লাটার এসডিকেটা। তার ফ্লাটার এসডিকেটা এখানে এসে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে দিবে। তাহলে আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি নতুন করে ডাউনলোড করতেছি না। এটা একটা জিপ ফাইল হিসাবে আপনাদের ডাউনলোডের যে ফোল্ডারটা আছে ওইখানে পেয়ে যাবেন।
তাহলে এইখানে ওয়েবসাইটে আমাদের আর কিছু লাগবে না আপাতত। এখানে না আর কিছু দরকার না, আপনারা যদি প্রয়োজন মনে করেন এগুলো পড়ে নিতে পারেন। আমরা চলে যাই এখন ফ্লাটার এসডিকে টা কিভাবে আমরা সেট আপ করবো, ইনস্টল করব। তাহলে আমরাই যাই, আপনারা এরকম একটা জিপ ফাইল দেখতে পাবেন আপনাদের ডাউনলোড ফাইলে। তাহলে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল এক্সট্রাক্ট অলে ক্লিক করে এটা আনজিপ করে নেবেন। আনজিপ করার পর আপনারা এই ধরনের একটা ফাইল দেখতে পাবেন। এখানে গিয়ে ফ্লাটারে যাবেন, ফ্লাটারে গিয়ে বিন নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারে ক্লিক করে আপনাদের এখানে উপরে এসে এই উপরে লোকেশন পাথ, এটাকে লোকেশন পাথ বলে, এই লোকেশন পাথটা কপি করে নেবেন, কন্ট্রোল সি। দেন আপনারা আপনাদের ডেস্কটপের এনভায়রনমেন্ট সেটআপে যাবেন। এনভায়রনমেন্ট সেটআপে গিয়ে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করবেন। তারপর সিস্টেম ভেরিয়েবলে আসবেন, নিচে সিস্টেম ভেরিয়েবলে একটা পাথ নামে অপশন আছে, এই তো পাথ, পাথে ডবল ক্লিক করবেন। দেন এইখানে একটা নতুন পাথ যুক্ত করবেন, নিউতে ক্লিক করে এখানে ওই কপি করা ফ্লাটার এসডিকে পাথটা পেস্ট করে দিবেন, কন্ট্রোল বি। তাহলে এখন দেখেন আমাদের এই পার্টটা এখানে দিচ্ছি। যেহেতু আমার অলরেডি একবার দেওয়া আছে তাই আমি আর এটা দিচ্ছি না, আপনারা দিয়ে ওকে ওকে দিয়ে বের হয়ে যাবে। তারপর আমাদের আপাতত সব করা শেষ, মানে ফ্লাটারের জন্য যা দরকার আর আমাদের এসডিকে টাও ঠিকঠাক ভাবে সেট আপ হয়েছে কিনা এটা একটু চেক করে নিব। এটা চেক করার জন্য আমাদের সিএমডি কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। কমান্ড প্রম্পট ওপেন করে ফ্লাটার ডক্টর ফ্লাটার ডক্টর লিখে এন্টার দিলেই আমরা জানতে পারবো আমাদের ফ্লাটার সেট আপ ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। তাহলে এখানে ফ্লাটার আমার অলরেডি যেটা স্টেবল ভার্সন এটার নাম চলে আসছে। দেন উইন্ডোজ ভার্সনটাও চলে আসছে যেটা রিকমেন্ডেশন ছিল, তাহলে এটাও ঠিক আছে। এরপর বাকিগুলো চেক করে দেখাচ্ছে ফ্লাটারের জন্য আমার পিসিটা ডেস্কটপটা কতটুকু উপযুক্ত হয়েছে। তাহলে এই দুইটা সমস্যা নাই। ভিজুয়াল স্টুডিও এটা হচ্ছে মানে এসডিকে হিসেবে এটা ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিওটা। তাহলে এটা আমাদের দরকার নাই, এগুলা সমস্যা নেই, তাহলে আমাদের প্রপারলি সেট আপ হয়ে গেছে। এখন আমরা আসি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে একটা ইমুলেটর ক্রিয়েট করব এবং ইমুলেটর ক্রিয়েট করে একটা কিভাবে রিয়েল প্রজেক্ট রান করব। আচ্ছা, যাই হোক, ইমুলেটর বলতে ভার্চুয়াল ডিভাইস। তাহলে আপনারা আপনাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা নিবেন ওইখানে একটা ইন্টারফেস ইনস্টল করার পর ওপেন করলে একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেসে আপনারা মোর অ্যাকশন বা হয়তো বা আমরা সেটিংও পাইতে পারেন, এক একটা ভার্সনে এক এক রকম থাকতে পারে, এটার জন্য আপনারা বিভ্রান্ত হবেন না। তাহলে এইখানে ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার নামে একটা অপশন পাবেন, ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার অলরেডি একটা আছে, তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা বাম পাশে একটা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস প্লাস আইকন দেখবেন, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সিলেক্ট সিলেক্ট হার্ডওয়্যার নামে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কিসের জন্য মানে করবেন, ফোন, ট্যাব, ওআরওএস, ডেস্কটপ, টিভি, তাহলে আমরা ফোনের জন্যই। তারপর এখান থেকে আপনাদের ডিভাইসটা সিলেক্ট করবে, আপনাদের ডিভাইসটা কি রকম হবে, পিক্সেল 8 প্রো, মানে আপনাদের সাইজটা, ডিভাইসের সাইজটা। তাহলে আপনি পিক্সেল 8 বা পিক্সেল 7 যে কোনো একটা দিতে পারেন। আমি মনে করেন পিক্সেল আহ 8 এ দিলাম বা পিক্সেল 7 দিলাম। সিলেক্ট করার পর আপনারা কি করবেন, নেক্সট এ ক্লিক করবেন। এখানে এসে আপনাদের এখানে সিস্টেমটা বা ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে, এটাকে এসডিকে বলে, মানে ভার্চুয়াল ডিভাইস কনফিগারেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে। তো এখানে আপনি যে কোনো একটা নিতে পারেন, কিউআরএস বা যে কোনো একটা, এখান থেকে কিউআরএস যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে কিউ সিলেক্ট করলাম। এখানে মেবি 5 জিবি 6 জিবির মতো আপনার স্টোরেজ নিতে পারে, একটু অনেক বেশি টাইম লাগবে, ধৈর্য ধরে করে নেবেন। নেক্সটে ক্লিক করলে এরপর আবার ফিনিশ করে দিবেন। তাহলে আমাদের ইমুলেটরটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা ইমুলেটর একটা ওপেন করে দেখি।
হ্যাঁ, আমাদের ইভলিউটরটা চলে আসছে, এটা সম্পূর্ণ ওপেন হয়ে যাক। আর এর মধ্যে আমরা আপনাদের দেখাবো একটা ফ্লাটার প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং রান করবেন। তাহলে আমরা যে ফোল্ডারে বা যে ফাইলে ফ্লাটার প্রজেক্ট করব, ক্রিয়েট করব, ওইখানে যাবেন। ওইখানে গিয়ে লোকেশন পার্টটা রিমুভ করে সিএমডি কমান্ড প্রম্পট ওপেন করবেন। এটা ওপেন করার পর আপনাদের একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে ফ্লাটার ক্রিয়েট, একটা অ্যাপস এর নাম দেবেন, ফ্লাটার ক্রিয়েট অ্যাপস এর নাম, মানে আপনাদের অ্যাপস এর নামটা কি রকম হবে। তাহলে এটা আপনারা অ্যাপস এর নামের মধ্যে কোনো স্পেস ইউজ করতে পারবেন না, বা কোনো ক্যাপিটাল লেটার বা কোনো উইজেটের নাম দিতে পারবেন না। এটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা দিলাম মাই অ্যাপ, এন্টার দিলে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে, ফ্লাটার অ্যাপসটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের ক্রিয়েটিভ ফ্লাটার ক্রিয়েটিভ প্রজেক্ট লেখা আসছে। তাহলে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, একটু অপেক্ষা করে দিন। তাহলে আমাদের প্রজেক্টটা সম্পূর্ণভাবে সকল প্রকার ফাইলগুলা যে ক্রিয়েট হয়েছে এটা আমরা একটু চেক করে নিব। তাহলে এটা চেক করার জন্য আমাদের সে ফাইলেই যাইতে হবে, সিডি মাই অ্যাপ। তাহলে সিডি মাই অ্যাপে গিয়ে আমরা DIR দিলে আমরা আমাদের সকল ফাইলগুলা পেয়ে গেলাম। আমাদের ডিকশনারি ফাইল দরকার সব কিছু ক্রিয়েট হয়েছে। এখন আমরা একটা কোড এডিটর ওপেন করে নেব। তাহলে কোড এডিটর ওপেন করার জন্য কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলে আমাদের কোড এডিটরটা ওপেন হয়ে যাবে। তাহলে ভিজুয়াল স্টুডিওটা ওপেন হয়ে গেল। এখানে আমাদের একটা বাই ডিফল্ট একটা প্রজেক্ট দিয়ে দিবে। তাহলে এটা আমরা পাবো লিভ নামে একটা ফাইলে। এখানে মেইন ডট ডাট, আপাতত এইটুকুই জেনে রাখুন। দেন এখানে আমাদের যে ইমুলেটরটা আছে ওইখানে আমরা এটা একটা আমাদের যে দামি প্রজেক্ট দিছে, দামি অ্যাপস দিয়ে দিছে, এটা একটা আমরা রান করে দেখাবো। তাহলে এখানে আসার পর এই ফাইলটা ওপেন করে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের ডান পাশে একটা প্লে বটনের মতো দেখতে পাবেন। এইখান থেকে এরো চিহ্নিতে ক্লিক করে রান উইথাউট ডিবাগ দিবেন, বা স্টার্ট ডিবাগিং দিলেও রান হবে, তবে এখানে একটু বেশি টাইম লাগবে, তাই আমরা রান উইথাউট ডিবাগিং দিব। তাহলে আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। এরপর আমরা আহ, দেখাবো আপনারা কিভাবে কমান্ড প্রম্পট থেকেও রান করতে পারেন, বা টার্মিনাল থেকেও রান করতে পারবেন, এটা দেখাই দিব ইনশাল্লাহ। দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টটা বিল্ড হচ্ছে, মানে আমাদের প্রজেক্টটা রান হচ্ছে এবং ইনস্টলিং এ আছে। আমাদের প্রজেক্ট অলরেডি রান হয়ে গেছে, একটু অপেক্ষা করেন, আপনারা দেখতে পাবেন। এটা বাই ডিফল্টে যেটা দেওয়া আছে এটা একটা কাউন্টার অ্যাপ, মানে আপনারা ক্লিক করেই এটা কাউন্ট করতে পারবেন। একটু অপেক্ষা করুন। যেরকম প্রথমবার নতুন কোনো অ্যাপস আপনারা যখন রান করতে যাবেন একটু টাইম লাগবে, এটা আপনাদের ধৈর্য ধরতে হবে। তবে এটা আপনাদের ডিভাইসের উপর নির্ভর করে সম্পূর্ণটা। আপনাদের ডিভাইস যত বেশি হাই কনফিগার হবে তত দ্রুত রান হবে। আচ্ছা, এখানে যেটা প্রজেক্ট বাই ডিফল্টে দেওয়া আছে এটা অলরেডি রান হয়ে গেছে, এটা একটা কাউন্টার অ্যাপ। এভাবে এখানে যতবার ক্লিক করবেন এখানে ততটা সংখ্যা উঠবে আর কি। যাই হোক, এখন আমরা আপনাদের দেখাবো কমন ফর্ম থেকে কিভাবে রান করবেন। হ্যাঁ, এখানে যখন আপনি ফ্লাটার রান দিয়ে এন্টার দিলে আপনাদের রান হবে। এন্ড টার্মিনালও আপনারা ফ্লাটার সরি ফ্লাটার ফ্লাটার রান দিয়ে এন্টার দিল, আপনার প্রজেক্টটা রান হবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।